আসসালামু আলাইকুম সবাইকে। হুট করে মনে হলো যে নতুন চুলাটার মধ্যে আজকে আমি সেহরি রান্না করব। তো আজকে হাতে সময় আছে তাই একটু চলে এসেছি বিকাল বিকাল থাকতে। তো এসেই আমি এখানে নতুন চুলার মধ্যে প্রথমে মুরগির মাংসটা বসিয়ে দিলাম। আর সেহরির সময় বেশি একটা খাওয়া যায় না, ইফতারিতে মোটামুটি একটু খাওয়া গেলেও আমি সেহরির সময় মোটেও ঠিক মতো খেতে পারি না। আর এখন তো অসুস্থ হওয়ার কারণে আরও অসুবিধা। তো এখন যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর অনেকেই দোয়া করেছেন গতকালকের ভিডিওর আমার ভয়েস শোনার পরে। আমার কাছে মনে হলো যে আমি আসলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি এতটা দোয়া এবং আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা। তবে অনেকেই ইনবক্সে নক করে আমাকে জিজ্ঞাসা করছিলেন আমি কেমন আছি, কতটা সুস্থ, এবং অনেকেই আমাকে পরামর্শ দিচ্ছেন তুলসী পাতা বাসক পাতা খেতে। আসলে অ্যান্টিবায়োটিক চলছে, তার পাশাপাশি আমি এই ধরনের খাবারগুলো খাচ্ছি। দেখা যাক আল্লাহ তাআলা কত দ্রুত আমাকে সুস্থ করে, এবং সকলের দোয়া ইনশাআল্লাহ আমি একটু আগের থেকে বেটার আছি আলহামদুলিল্লাহ। এখনকার যে চুলাটা আমি রান্না করছি এই চুলাটা তেমন একটা প্যারা দেয় না, খুব সুন্দর জলে। আর আমার হচ্ছে অলরেডি মুরগির মাংসটা রান্না শেষ, আর মুরগির মাংস খুব দ্রুত রান্না হয়। আর আজকে অল্প পরিমাণ আলু দিয়েছি কারণ বাসায় সবাই আলু খেতে খুব পছন্দ করে। আর তারপরে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে মাছটা হচ্ছে মাটির চুলায় রান্না করলে আমি একসাথে সবগুলো মশলা আর উপকরণ সবগুলো একসাথে দিয়ে মাখিয়ে তারপর বসিয়ে দিই, কারণ মাটির চুলার জাল খুব দ্রুত জ্বলে এবং খুব দ্রুত রান্না হয়। তো আমি অন্য কিছু করছিলাম না, আর শরীরটা একটু খারাপ হয়, তারপরও অনেক শখ করে মাটির চুলা আজকে রান্না করছি। আর নতুন এই চুলাটা হওয়ার পরে আমি তরকারি বা ভাত এসব রান্না করি না, এমনি টুকটাক এটা সেটা রান্না করেছি। তো আজকে আমার খুব ইচ্ছা হলো যে আমি আজকে একটু সুস্থ আছি, আর আমারও মাটির চুলাটা এখন পর্যন্ত এই ধরনের রান্নাগুলো হয় নাই। তো আমি নিজে খুব শখ করে এই চুলাটা আজকে এসেছি রান্না করতে, আর আমার খুব ভালো লাগে এই কাজটা আমি করলে। আমি মানসিক একটা প্রশান্তি পাই। যতই আমি গ্যাসের চুলায় বাসায় রান্না করি না কেন, আমার কেন যেন এই মাটির চুলায় রান্না করলে একটা মানসিক শান্তি আসে এবং বেশ ভালো লাগে, এই সময়টা বেশ ভালোই কাটে। তো এই তো দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আর আমি এর ফাঁকে চুলায় জাল ধরিয়ে দিয়ে আমি গাছে পানিও দিয়ে দিয়েছি, কারণ এই সময়টা আমি বসে না থেকে এই সময়টা কাজে লাগিয়ে দিয়েছি। আর দেখবে দেখেন চুলার মধ্যে আমি কাঠ লাগিয়ে দিয়েছি আর সুন্দরভাবে জ্বলতেছে এবং মাছটাও রান্না হচ্ছে। তো আমার এই তো আজকে ছোটোখাটো দিনটা চলে গেল। তারপর বাসায় গিয়ে আমি একটু ইফতারের আয়োজন করব। তো এটা আমি মাটির চুলে করবো না, অনেক সময় লাগবে, ইফতারের সময়টা খুবই অল্প সময়।